বাড়ির বউদের শীতকাল হোক আর গরমকাল হোক সব সময় কাজ করে যেতে হয়। সকালবেলা উঠে সবার জন্য নাস্তা রেডি করতে হয়, এটাই যেন তাদের দায়িত্ব। বাসার সবার শীত করলেও বাড়ির বউদের কখনো শীত করে না, কারণ তারা সকালবেলা উঠে সবার জন্য নাস্তা রেডি করে। পানি ধরতে ধরতে তাদের আর শীত বলতে তেমন কিছুই থাকে না। আজকে হঠাৎ করেই সকালবেলা উঠে দেখতেছি অনেক বেশি শীত পড়েছে, পানি প্রচন্ড ঠান্ডা, তো এর জন্য কাজগুলো করতে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর সকালে উঠে তো নাস্তা রেডি করতেই হবে। আর আমি যেহেতু নতুন বাসায় উঠেছি, নতুন বাসায় উঠলে তো অগণিত কাজ কাম জমে থাকে, সবকিছু গুছাইতেছিলাম। যেহেতু দিন ছোট, তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজগুলো শেষ না করলে সময়ের সাথে সাথে আসলে পারা যাবে না। আর নতুন বাসায় উঠে রান্নাঘরে কোথায় কি রাখবো এগুলো তো আর কাউকে দিয়ে করাতে পারবো না, সব নিজে এক হাতেই করতে হবে। তারপরে আপনাদের ভাইয়া বাজারের থেকে জিনিসপত্র নিয়ে আসছিল, সেগুলো রাতে গুছাইনি, এগুলো এখন সকালে উঠে গুছাইতেছিলাম। একদিন যদি একটু কাজ জমিয়ে রাখি, পরদিন সেই কাজগুলো করতে আরো বেশি কষ্ট হয়ে যায়। সব কাজ একসাথে জমে থাকে, তখন আরো বেশি কষ্ট হয়। তাই যখন এটা তখনই করার চেষ্টা করি। সকালবেলা উঠে চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি। ভুনা খিচুড়িটা আমরা সবাই পছন্দ করি, আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, তাই ভাবলাম সকালবেলা উঠে ভুনা খিচুড়িটা রান্না করে ফেলি। দেখেন কোনো রোদের দেখা নাই, একটু রোদও উঠে নেই, প্রচন্ড ঠান্ডা ছিল। এখন তাও 8টা বেজে গিয়েছিল সব কাজ গুছাতে। পানিটা এত বেশি ঠান্ডা ছিল, তাই আমি একটু গ্লাভস ইউজ করতেছিলাম, যে তাহলে আমার একটু সুবিধা হবে। তারপরও কাজ করে শান্তি পাচ্ছিলাম না। গ্লাভস দিয়ে কাজ করে আমার আসলে শান্তি হয় না, আমি নিজের হাতে কাজ করে আরো বেশি পছন্দ করি। তারপরও কিছু করার নেই, যেহেতু পানি ধরতে ধরতে আমার অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে, জ্বর আসে পড়ছে, তাই আমি গ্লাভসটা ইউজ করতেছি, যেন বেশি অসুস্থ হয়ে পড়লে তখন আবার বাসার যত কাজ আছে এগুলো কে করবে, পড়ে থাকতে হবে বিছানায়। তাই অল্পতেই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি। আমাদের মেয়েদের জীবনটা এরকম, অসুস্থ হই আর যাই হই কাজ করে যেতে হয়, কাজ থেকে আর মুক্তি নেই। যেহেতু নিজের সংসার, নিজের সবকিছু, একটা প্লেট পর্যন্ত নিজেরই ধুইতে হবে, কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই সবকিছু নিজের একা হাতেই করতে হয়। মাঝে মাঝে মনে হয় বিয়ের আগেই ভালো ছিলাম, মায়ের আন্ডারে ছিলাম, মাই সবকিছু রেডি করে দিত। এখন বিয়ের পরে সবকিছু নিজেরই করতে হয়। আগে মায়ের কোনো কষ্টই বুঝতাম না, মা যে আমাদেরকে রেডি রেডি খাবার দিত, এগুলো রেডি করতে যে তার কত কষ্ট হইতো, এখন সেটা বুঝি। যেহেতু এখন নিজের সংসার হয়েছে, নিজেকেই সব করতে হয়। তারপরও মা যদি বেঁচে থাকতো তাহলে মা হয়তো বা এসে আমাকে হেল্প করতো, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আফসোস করে আসলে কোনো লাভ নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখন আর কিছু করার নেই। খিচুড়ি যেহেতু রান্না করছি, সাথে যদি ডিম ভাজা না হয় তাহলে কি চলে। সাথে করেছিলাম পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ ভর্তাটা দেখাতে ভুলে গিয়েছিলাম। খিচুড়িও রান্না শেষ, রান্না বান্না শেষ করতে করতেই বাপ ছেলের ঘুম ভেঙে গিয়েছে, ছেলে এসে তার খাবার চাচ্ছে। তো যেহেতু ওরও ক্ষুধা লাগছে, তাই ওকে খাওয়াই দিয়েছিলাম। এটা হচ্ছে রাতের ভিডিও। সারাদিন অনেক কাজ কাম করে আমি আর রান্না করতে পারিনি, সকালের খাবার তো শেষ হয়ে গিয়েছে। তাই আপনাদের ভাইয়া আসার সময় আমার জন্য মোরগ পোলাও নিয়ে আসছে। মোরগ পোলাও, এখানকার মোরগ পোলাওটা আসলেই অনেক বেশি মজা। নতুন বাসায় আসার পর এখান থেকে মোরগ পোলাও এনে খাওয়া হয়নি। আগে যেখানে থাকতাম ওইখানকার মোরগ পোলাও, কাচ্চি, তেহারি ওখানে আরো বেশি মজা ছিল। যাই হোক, এটাও খারাপ ছিল না, খুব ভালো ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।